প্রায় 3 কোটি টাকা সম্পদের মালিক, 2 একর ভূমি রয়েছে, তবুও তিনি রিক্সা চালাচ্ছেন রাজধানী ঢাকায়। আপনার এই সম্পদ এখন কাদের দখলে রয়েছে এবং কারা আপনার এই সম্পদ ভোগ দখলে রেখে আপনাকে এলাকায় উঠতে দিচ্ছে না? ভোগ দখল করতেছে হাবিল এবং কাবিল ও সেকেন্দার আলী, তোমার আলমগীর হোসেন, আজিজল মাস্টার, তারপরে বাইজিদ, আসমান, কুবাদ, এরা মায়ের জমি দাবি করতেছে মহামান্য আদালত। এই যে 66 সালের দলিল যে দেখেন, দর্শক এখানে আছেন, এক নামে দলিল আমার বাবা আমাকে দিয়েছে, ওরা মায়ের নামে, ওরা মায়ের জন্য রায় চায় মহামান্য আদালত। বাবাই মাকে কোনো জমি দেয় নাই। রিক্সা চালক বয়তুল আলী বসুমিয়া 2002 সাল থেকে এই রাজধানীতে তিনি রিক্সা চালিয়ে জীবনযাপন করছেন। বসুমিয়া এত সম্পদের মালিক হয়েও কেন তিনি রিক্সা চালাচ্ছেন? আমার বাবা যখন প্রাইমারি শিক্ষক ছিল তখন আমার বয়স 8 বছর। আমি জ্যৈষ্ঠী আষাঢ় মাসের দিন আমকুড়িতে যায়া একটা টাকা পরিবেছিলাম। এই টাকাটা আল্লাহর নিয়ামতি তিনি ব্যাংকের টাকা। এই টাকা আমার মা ভাঙিয়া রংপুরে ভাঙিয়া 1 টাকায় 65 টাকাটা রুপের টাকা। এই টাকা ভাঙিয়া আমার বাবার কাছ থেকে এই যে 471 দাগে 43 শতক, 475 দাগে 22 শতক, 476 দাগে 14 শতক, 603 দাগে 26 শতক, 477 দাগে 14 শতক, 476 দাগে 44 শতক, 599 দাগে 61 শতক, মোট 2 একর 10 শতাংশ জমি 6 দাগে আমার বাবা 67 সালে এবং 61 সালে আমাকে কওলা দিয়েছে। আমি তাহা জানি না, আমি জানবার পাইলাম করোনার সময়। এতদিন কেন আপনি জানলেন না আপনার এই সম্পদ আপনার নামে আপনার বাবা সাব কাওলা করে দিয়েছে? কিন্তু মানুষ বাবার কথা শুনি নাই, আমি লেখাপড়া করি নাই, তার বিনিময়ে আমার কপালে এই অধঃপতন। আপনার বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, কিন্তু বাবা, আপনি কেন পড়াশোনা করেননি? আমার বাবার কথা আমি না শোনাতে আমি আজকে হচ্ছি রিক্সার ড্রাইভার। মহামান্য আদালত, আমি মূর্খ মানুষ। এই যে 10 বছর আগে দলিল আমার বাবা আমাকে দিয়েছে, সুখদেব বাগিচাপাড়া 43 শতাংশ জমির মধ্যে আমার বসত বাড়ি ও পুকুর ও গাছপালা। মহামান্য আদালত এই যে 67 সালে 1 একর 74-এর মধ্যে 1 একর 40 শতাংশ জমি আমার বাবা আমাকে দিয়েছে। আপনার যে জায়গাটি নিয়ে আপনার যে ঝামেলা চলছে, এই জায়গাটি এখন কাদের দখল আছে এবং সেই দখলমুক্ত কেন করতে পারছেন না? কারা আপনাকে বাধা দিচ্ছে? জবের উপর এদের ডিগ্রি একটা হয়ে গেছিলো মহামান্য আদালত, জবের উপর একটা ডিগ্রি হয়ে গেছিলো। এই ডিগ্রিটা ধরা পড়ছে মান্নান জজের কাছে। সে একজন জিগাতলা কাঁচা বাজারে থাকিয়া আমাদের কুড়িগ্রামে ডিস্ট্রিক্ট জজ মহামান্য আদালত। সে চাকরি করতো 6 বছর। এই চাকরি 6 বছর করা অবস্থায় তাদের হাতে ধরা পড়ছে যে কাগজ একজনকার, দলিল একজনকার নামে, জমি খায় আর একজনে। মহামান্য আদালত এই মান্নান জজে আমার খুঁজি বাইর করিয়া সে একজন ঢাকা হাইকোর্টের 6 নম্বর বিচারপতি হয়েছে। মহামান্য আদালত তিনি পাবনা জেলার হাবিবুর রহমান, সে যুগ্ম জজ আদালত। মহামান্য আদালত তাকে অর্ডার করছে, সে আমাকে ক্রস করিয়া তাদের ডিগ্রিটা আমি বাতিল করছি। মহামান্য আদালত আপনাকে এই বিচারক আপনাকে কিভাবে খুঁজে পেল, যিনি আপনার এই এত সম্পদ জানলেন এবং আপনাকে এই সম্পদ আপনার মালিকানায় যাওয়ার জন্য আপনাকে খুঁজে বের করলেন? খুঁজি বের করতে খুব গুরুত্বপূর্ণ অবস্থায় আমাকে খুঁজি বের করতে। সে একজন এখন ঢাকা সুপ্রিম কোর্টের 6 নম্বর বিচারপতি, সে মান্নান জজ তার নাম ছিল। উনি এখনো আছে? এখনও এই ঢাকা সুপ্রিম কোর্টের উনি একজন 6 নম্বর বিচারপতি, 14 তলা। আপনি কি এখন কি ওনার সাথে আপনি দেখা করেছেন? নগর সময় আমি গেছিলাম, 14 তলা ভবনে আমাকে লিফট দিয়ে উঠতে বলে, আমি লিফট দিয়ে উঠতে পারি নাই। মহামান্য আদালত সে বলছে যে আপনাদের যদি কাগজ ঠিক হয়, কাগজ যদি সত্যিকার হয়, যেহেতু আপনাদের বাবার সম্পদ, আপনাদের কুড়িগ্রামের রায় হবে 10 বছর আগের দলিল। মহামান্য আদালত আমি কেন রায় পাই না? এই সামনে 23 দিন পরে ওই মাসের 19 তারিখে আমার মামলার ডেট। মহামান্য আদালত এই নিম্ন কোর্টে যে রায়টা হয়েছে, মহামান্য আদালত আমরা দর্শক আপনি জানেন জবের উপরে রায় হয়েছে, কোনো এদের কাগজপত্র নাই। জবের উপরে রায় হয়েছে, জব, এদের কোনো কাগজপত্র নেই। আমি নিজেই উকিল, নিজেই মহরি। কত বছর ধরে আপনার এই মামলা চলছে? মামলা চলতেছে 2004 সাল থাকি। মহামান্য আদালত মামলা চলতেছে 2004 সাল থাকি।
আমার বউ খায় রাস্তায় কাজ করি, আমি ঢাকা শহরে হাফবেলা রিক্সা চলাই, হাফবেলা ভিক করি মহামান্য আদালত। আমি কোথাও রাস্তা পাইতেছিলাম মহামান্য আদালত। ডাক্তারি নুসকে আমি বলতে চাই, মহামান্য আদালত আমাকে একটু দয়া করি সাহায্য করুন। মালাই মালাই বাবা মায়ের দিয়ে গেছে, আমি সেটা ভোগ করে রাখছি না। আমার পাশে যেই বয়তুল আলী বসুকে দেখতে পাচ্ছেন, ৭৬ বছর বয়সে তিনি, এই বয়সেও কিন্তু প্রায় ৩ কোটি টাকা সম্পদের মালিক রয়েছেন। তবে পৈতৃক দেওয়া সেই সম্পদ ভোগ করতে পারছেন না। হাবিল কাবিল আর সিকান্দারদের মতো যারা রয়েছেন, তাদের কারণে এই বসু মিয়ার মতো অনেকেই রাস্তার ধারে ধারে ঘুরছে, সম্পদ থেকেও ভোগ করতে পারছেন না। এমন হাজারো অভিযোগ, হাজারো ক্রন্দন রয়েছে। কুড়িগ্রাম থেকে রাজধানীতে এসে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। আমরা দেখতে পাচ্ছি কুড়িগ্রামের যে ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যবাহী মাথার মুকুট, বাঁশের তৈরি মাথার মুকুট নিয়ে তার এই যে মামলার দলিল কাগজপত্র নিয়ে রাজধানীতে রিক্সা চালান এবং এই বিভিন্ন মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বিচার চেয়ে অপেক্ষায় থাকছেন কবে সেই বসু মিয়ারা তাদের জায়গায় ঘুমাতে পারবেন। গাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা, ঢাকা।